সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ, যা বললেন ফখরুল। জানাবো আক্রান্ত হলে জবাব দেওয়া হবে, আমরাও প্রস্তুত। সর্বশেষ খালেদা জিয়া কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলছিলেন, যা বললেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বই প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের যৌথ উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে। হাজার হাজার মানুষ এখন বিপদগ্রস্ত, কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে বর্তমান সরকার। সীমান্তে হত্যা করলে পানি না দিলে তারা কথা বলে না। তিনি বলেন, আমরা আমাদের দ্বীপে যেতে পারছি না, গেলে অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু তো করা হয়নি। সচেতনভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার। গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। দেশ জুড়ে নৈরাজ্য চলছে। সাবেক সেনা ও পুলিশ প্রধানের এমন দুর্নীতি জালিয়াতি সভ্য দেশে ভাবা যায় না। টাকা পাচার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, কারা দেশের টাকা পাচার করে, টাকা কোথায় যায় সেটি সবাই মোটামুটি জানে, সাংবাদিকরাও জানে, কিন্তু তারা লিখতে পারে না। মানুষ জেনেও মুখ খুলতে পারে না। মোবাইল ব্যাংকিং প্রতি লেনদেন থেকে 5 পয়সা করে কমিশন নেওয়া হয়। সেই কমিশন দেশের বাইরে চলে যায়। কোথায় যায় সেটি আমি জানতে চাই। তিনি আর বলেন, এখন প্রতিদিনই পুরো জাতির জন্য কালো দিবস। বর্তমান সরকার 1996 সালে সেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ শুরু করেছে। সচেতনভাবে পরনির্ভরশীল দেশে পরিণত করছে। সাংবাদিক যারা সাহস করে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেনজির আজিজ আনারের ঘটনা সাংবাদিকেরাই তুলে এনেছেন। ফখরুল বলেন, রাজনৈতিক অঙ্গনে বাম ডান সবাইকে একটা জায়গায় নিয়ে এসেছি। সাংবাদিকরাও যদি এক প্ল্যাটফর্মে আসেন তাহলে দেশে গণতন্ত্র ফিরবে। সভায় নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, আগে সাংবাদিকেরা কিছু বললে মান্য করা হতো, সম্মান ছিল অনেক। এখন সে সম্মান হারিয়ে যাচ্ছে। সবাইকে এক থাকতে হবে। বিএফইউজের সভাপতি রুহুল আমিন কাজী বলেন, আগে সবাই এই দিন কালো দিবস পালন করত, এখন অনেকে তা সাদা দিবস বলতে চায়। একদলীয় সংসদ 1975 সালে যে অবস্থা ছিল এখনও সেই অবস্থা। এখন প্রতিদিনই 16 জুন চলছে। ন্যায় বিচার, স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্র এখন স্বপ্নের মতো। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত সংকটে আমরা ভুক্তভোগী হলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। তবে আমাদের কেউ আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেওয়া হবে। নিজেদের এত খাটো করে দেখব কেন? আমরাও প্রস্তুত। আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি ছেড়ে দেব? আক্রান্ত হলে প্রতিরোধ করতে হবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায়, বাংলাদেশ কোনো প্রক্রিয়ায় সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনার দরজা খোলা আছে। আমরা কথা বলতে পারি যতক্ষণ কথা বলা যাবে। আলাপ আলোচনা করা যাবে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। আমাদের যেন কোনো উস্কানি না থাকে। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। অগাস্টের 25 তারিখ থেকেই রোহিঙ্গাদের যে স্রোত এবং মানবিক কারণে উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন শেখ হাসিনা, যে কারণে তাকে মানবতার মা বলে অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের পর ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের বাসায় ছিলেন। সেই সময় ছোট্ট একটা অপারেশন হয়। তিনি প্রতিদিনই সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন। পার্টি পর্যায়েও সাবধান করে দিতেন, কেউ যেন কোনো উস্কানি না দেয়, কারণ প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে। আমাদের আকাশ সীমাও 2-1 বার লঙ্ঘন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছি, পরে আর সে অবস্থা বেশি দূর এগোয়নি। মন্ত্রী বলেন, আমাদের দরকার রোহিঙ্গা চাপ সরিয়ে নেওয়া। সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। শেখ হাসিনা সরকার সব জায়গায় প্রথমে রোহিঙ্গা প্রসঙ্গ উত্থাপন করেন। এটা দুঃখজনক। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নগ্নন্তহীনে পরিণত হয়েছে। ইসরায়েল বড় বড় দেশ তাদের কথা শোনে না।
জাতিসংঘের অনুরোধ উপরোধগুলো কোনো কার্যকারিতা বাস্তবে দেখতে পারছি না। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এদেশের কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে কৃষক লীগের আয়োজনে আষাঢ় মাসের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের আগে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, এই দেশের কৃষক শ্রমিকরা সবসময় অবহেলিত থেকে গিয়েছিল। এরপর আসলো খালেদা জিয়া আসার পর দেখা গেল শুধু জনগণের ভোট চুরিই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলা চলছে। সার পাওয়া যাচ্ছে না, কৃষকরা আন্দোলন করেছে। আন্দোলনের পরে 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেছেন, ভোট চুরি হয় 96 সালের 15 ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে। কোনো প্রতিপক্ষ ছিল না। জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে খুব সচেতন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, 15 ফেব্রুয়ারি নির্বাচনে খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বলে বিরাট গর্ব ছিল। কিন্তু কি দেখা গেল? জনগণের আন্দোলনের মুখে তাকে 30 মার্চ ক্ষমতা ছেড়ে চলে যেতে হলো। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।